জয়নগরের একটি বাচ্চা মেয়ে, ক্লাস 4 এর মেয়ে, 10-11 বছর বয়স, তাকে কিছু দুষ্কৃতী তুলে নিয়ে যায় এবং গোটা রাত তাকে। পুজোর উদ্বোধনে যাবেন না সুকান্ত মজুমদার। কুলতলিতে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে সিদ্ধান্ত। এবার বেশ কিছু পুজোর উদ্বোধনের কথা থাকলেও তা করবেন না। শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জয়নগরের একটি বাচ্চা মেয়ে, ক্লাস 4 এর মেয়ে, 10-11 বছর বয়স, তাকে কিছু দুষ্কৃতী তুলে নিয়ে যায় এবং গোটা রাত তাকে অত্যাচার করে, তাকে রেপ করে, তাকে মার্ডার করে ফেলা হয়। আজ সকালে তার পরিবার এবং গ্রামবাসীরা যখন সেই দেহ পায়, তারা প্রতিবাদে ফেটে পড়ে। তার কারণ, গতকাল মেয়েকে যখন পাওয়া যাচ্ছিল না, তখন পরিবারের লোকজন পুলিশের কাছে গিয়ে এই এফআইআর নেবার কথা বলে, কিন্তু পুলিশ কোনো কমপ্লেন বা এফআইআর নিতে রাজি হয়নি। আপনারা জানেন যে বাংলায় এবং গোটা দেশে দেবীপক্ষ চলছে। এই দেবীপক্ষ স্বস্তির নয়। এক, অভয়ার বিচার এখনো হয়নি, তার বিচারের দাবিতে মন ভারাক্রান্ত। অত্যাচারের যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যেভাবে দুর্বৃত্তদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে, সেজন্য মানুষের মধ্যে আক্রোশ আছে, মানুষ রুষ্ট এই সরকারের উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। এবার দেবীপক্ষের মধ্যে যেভাবে জয়নগরের বিজয়াকে নির্যাতন করে, তাকে ধর্ষণ করে মারা হয়েছে, একজন নাগরিক হিসেবে, মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় বারোয়ারি পুজোতে পুজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল। আমি মণ্ডপে যাব, কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাব না। আমি এইভাবে প্রতিবাদ জানাবো এবং যে মণ্ডপে যাব সেখানে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করব যে সরকার আমাদের মেয়েদেরকে, আমাদেরকে মায়েদেরকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পারছে না। সেই সরকারকে যেন মা শাস্তি দেয় এবং সেই সরকারকে উৎখাত করার ব্যবস্থা করে। আমি মণ্ডপে যাব, মাকে হাত জোর করে প্রণাম জানাবো, কিন্তু সেটা প্রতিবাদের সামিল হওয়ার মতো, সেটা কোনো উৎসব নয় এবং কোনো উদ্বোধনে আমি যাব না, এই সিদ্ধান্ত নিয়েছি। এবং আগামীকাল যদি সব ঠিকঠাক থাকে, আমি জয়নগরেও পৌঁছবো। এই অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করা উচিত। এবং যে ধরনের ঘটনা জয়নগরে ঘটেছে, এটিও শুধুমাত্র সাধারণ রেপ এবং মার্ডারের ঘটনা নয়। এই ঘটনা অত্যন্ত চিন্তার ঘটনা, অত্যন্ত মন খারাপ করে দেওয়ার ঘটনা। এবং আমার মনে হয় যে এই ঘটনা বন্ধ হওয়া উচিত এবং এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এই রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী এবং নারী সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থতম মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুখ্যমন্ত্রী উচিত ইমিডিয়েটলি তার পদ থেকে সরে যাওয়া। যে মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চা মেয়েদের সুরক্ষা দিতে পারে না, আমাদের ঘরের মেয়েদের সুরক্ষা দিতে পারে না, সেই মুখ্যমন্ত্রীর মহিলা হিসেবে তার পদে বসে থাকার কোনো অধিকার নেই। আর এরপরেও যদি আমরা চুপ করে থাকি, আমরা যদি প্রতিবাদ না জানাই, তাহলে আমার মনে হয় এটা নিজের অন্তরাত্মার সাথে, নিজের বিবেকের সাথে আমার মনে হয় জাস্টিস করা হবে না, ন্যায় করা হবে। সেটা আমি নিজের বিবেকের তাড়নায় ঠিক করেছি। আমি এবার কোথাও পূজা উদ্বোধন করতে যাব না। পুজোতে যাব, মাকে প্রণাম করব, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, কিন্তু আমরা উৎসব হিসেবে পালন করব। এবার উৎসব নেই, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সবের রাজ্যে পরিণত করেছে, বিশেষ করে মেয়েদের জন্য এই রাজ্যকে সব এর রাজ্যে পরিণত করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন। এদিকে দাও তাহলে, এই যে আমার এদিকে মুন্না, আর কিন্তু উঠাস না ভাই। হ্যাঁ ঠিক আছে, তো দেখো দেখো তুমি বলো এবার, তাহলে আমি কি করবো? না না, তোর ঠিক আছে। যে জল খাদার মধ্যে যে নদীর মধ্যে যে করে আসলো। আচ্ছা ঠিক আছে। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন,
এগ চাউমিন। ভেজ চাউমিন পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল। রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।